নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নরেন্দ্র মোদী তার সামনে থেকে টেলিপ্রম্পটারটা সরিয়ে দিলে ঠিক কি অবস্থা হতে পারে সেটা আমরা দেখতে পেয়েছি একদম তার যে ফ্রান্স সফর ছিল সেখানে, এবং একদম সরাসরি আমরা একদম যখন দেখলাম নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বসে আছেন, আমাদের অনেক এক্সপেকটেশন ছিল যে তিনজন নৌবাহিনীর সেনা মারা গেলেন ভারতবর্ষের, তারা আমেরিকার অ্যাটাকের মাধ্যমে মারা গেলেন। বিভিন্ন ভিডিও উঠে আসছে যে একদম খুঁজে খুঁজে নাকি জলপথে রীতিমতন আমেরিকান সেনারা ভারতবর্ষের নৌ জাহাজগুলোকে মারছে। তো সেই নিয়ে কিছু না কিছু প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্ন করবেন কি করে তিনি তিনি যা বক্তব্য রাখছেন সেটা বলতে গিয়েই তো তিনি রীতিমতন 3 মিনিটের মধ্যে 6 বার একদম নিচের দিকে তাকাচ্ছেন এবং ওপর দিকে তাকাচ্ছেন, এবং তিনি হিন্দিতে বক্তব্য রাখছেন, তার ট্রান্সলেটর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে বলছেন। অর্থাৎ একবার ট্রান্সলেটরের দিকে তিনি তাকাচ্ছেন, একবার নিজের একটা ছোট কাগজ তিনি লিখে নিয়ে গিয়েছিলেন সেটার ভিত্তিতে তিনি বলছেন। আপনারা আগে সেই ভিডিওটা দেখুন। এবং নরেন্দ্র মোদী টেলিপ্রম্পটার ছাড়া, টেলিপ্রম্পটার বলতে তিনি যখনই যেখানে বক্তব্য রাখেন তার সামনে দুটো একদম স্লাইড দেওয়া থাকে। স্লাইড বলতে এক ধরনের মেশিন হয় টেলিপ্রম্পটার, সেখানে লেখা ওঠে। তিনি যা বলছেন সেগুলোকে তিনি দেখে দেখে বলছেন, কখনো এদিকে তাকিয়ে বলেন তিনি, কখনো ওদিকে তাকিয়ে বলেন, কিন্তু সেগুলো তার যে ডায়াস সেখানে রাখা থাকে সেই টেলিপ্রম্পটার গুলো, এবং সেগুলো দেখে তিনি বলেন। সেটা পার্টির মিটিং হতে পারে, সেটা একদম সরাসরি আমরা ভোট প্রচার করার সময় নরেন্দ্র মোদী যেসব জায়গায় যান সেখানেও হতে পারে, প্রত্যেক জায়গাতেই এরকম খবর উঠে আসে। কিন্তু টেলিপ্রম্পটার সরিয়ে নিলে তার সামনে থেকে তিনি যে কিভাবে বক্তব্য রাখেন সেইটার একটা নিদর্শন এই মুহূর্তে দেওয়া দরকার। দেখুন সেই ভিডিওটা, যেটা হোয়াইট হাউস ইউটিউব চ্যানেল, সেখান থেকে আমরা একদম নিয়ে এসে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। হোয়াইট হাউস থেকে ছাড়া হয়েছে সেই ভিডিওটা, এবং টেলিপ্রম্পটার সেখানে যেহেতু ছিল না, তিনি ট্রান্সলেটর নিয়ে গিয়েছিলেন। কিন্তু ট্রান্সলেটর নিয়ে গিয়েও তিনি তার মনের তরফ থেকে একটাও কথা বলতে পারলেন না। যা লেখা আছে একটা ছোট কাগজ দেখে দেখে প্রত্যেকটা কথা তিনি বললেন। আপনারা দেখুন, তারপর আসছি বিস্তারিত ব্যাখ্যায়। राष्ट्रपति जी, आपसे मिलकर के बहुत खुशी हो रही है। और पिछले वर्ष हम वॉशिंगटन में मिले थे, उसके बाद हमारे संबंधों में एक नई गति आई है, नई ऊर्जा आई है, और कई विषयों में हम बहुत मिल करके आगे चल रहे हैं। Mr. President, it's a pleasure to meet you here in India. We had an extremely productive meeting in Washington last year, and since then we have given new speed and new energy to our relations, and we are working together on a number of areas. और हमारे लिए खुशी की बात है कि हमारी दोनों टीमें भी मिलजुल करके हमने जो टारगेट तय किए उसको पूरा करने के लिए भरपूर प्रयास कर रहे हैं, और हम बहुत तेजी से आगे बढ़ रहे हैं। And we are also happy that our teams have also been working in close coordination and engagement, and they've been working towards achievement of the targets that we had set for ourselves last year. एक्सेलेंसी, पश्चिम एशिया में शांति के जो प्रयास प्रगति हुई है, इसके लिए मैं आपका अभिनंदन करता हूं। Mr. President, I commend you for your leadership on the progress that has been made in the efforts to restore peace in West Asia. आपके इन प्रयासों के कारण पश्चिम एशिया में शांति की एक नई किरण नजर आ रही है, और हम आशा करते हैं कि चिरस्थायी शांति बनेगी। Thanks to your efforts, Mr. President, new hope for peace and stability in the region has been rekindled, and I'm confident that this will lead to a long-standing peace in the region. আপনারা দেখলেন নরেন্দ্র মোদীর এই বক্তব্য, এবং এই ক্ষেত্রে সুপ্রিয়া সিনেট কংগ্রেস নেত্রী তিনি বক্তব্য রেখেছেন যে টেলিপ্রম্পটার ছাড়া কেন কোনো বক্তব্য রাখতে পারেন না আমাদের দেশের প্রধানমন্ত্রী। এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে। তার কারণটা হচ্ছে যে বারংবার তিনি যেভাবে দেখে দেখে বলেছেন কথাগুলো এবং ট্রান্সলেটরের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছেন, তাতে অবশ্যই কিন্তু একটা বড়সড় প্রশ্ন ওঠে। সৌরভ ভরদ্বাজ, আম আদমি পার্টির নেতা, তিনি যে প্রশ্নটা করেছেন যে আই কন্ট্যাক্ট করতে পারলেন না কেন নরেন্দ্র মোদী, এবং কেন বারংবার তিনি একদম চোখে চোখ রেখে প্রশ্নগুলো করতে পারলেন না, এবং তিনি যে ইগনোর করলেন সেটা হচ্ছে প্রেস কনফারেন্সটা ইগনোর করলেন। নরেন্দ্র মোদী গত 12 বছর ধরে একবারও প্রেস কনফারেন্স করেনি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার হিসেবে, কিন্তু সেই জায়গা থেকে বিদেশ সফরে গিয়েও তার এইটা নিয়ে আলোচনা হচ্ছে যে তিনি প্রেস কনফারেন্স একদম অ্যাকসেপ্টই করেন না। এই যে প্রেস কনফারেন্সটা ছিল সেই প্রেস কনফারেন্স থেকে যা প্রশ্ন এসেছে সেটাকে গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প উত্তর দিয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদী একটা
প্রশ্নেরও কোনো উত্তর দেননি। এবং সেই ক্ষেত্রে যে প্রশ্নটা উঠছে যে ইতিমধ্যেই আমাদের কাছে বহু ধরনের বহু প্রশ্ন জমেছিল, কারণ পেহেলগাম অ্যাটাক হওয়ার পরবর্তীতে নরেন্দ্র মোদী প্রথম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু সেখানে যে প্রশ্নগুলো অনেক ক্ষেত্রে উঠছিল, সংসদের মধ্যে প্রশ্ন উঠেছে বারংবার যে ট্যারিফ চাপিয়ে দেওয়া যে হলো সেটাকে নিয়ে কেন কোনো কথা বললেন না নরেন্দ্র মোদী। তো একবার জিজ্ঞেস করতে পারতেন যে 3-4% যে সমস্ত প্রোডাক্টের উপর ট্যারিফ ছিল সেটাকে কেন বাড়িয়ে 18% করা হলো। প্রাথমিকভাবে আমরা দেখলাম 3-4% থেকে সেটাকে 50% করা হলো, তারপর 25% করা হলো, তারপর 18% এসে ট্রেড ডিলটা হলো। এই ট্যারিফ চাপিয়ে দেওয়া কিংবা ট্রেড ডিল কোনোটা নিয়ে কোনো কথা কেন বললেন না নরেন্দ্র মোদী, এই প্রশ্নটা এই মুহূর্তে ওঠে। এবং তার সঙ্গে নৌবাহিনীর যে সেনারা মারা গিয়েছে, ভারতবর্ষের নৌসেনারা মারা গিয়েছে, 3জন নৌসেনা অলরেডি মারা গিয়েছেন এবং বহু নৌবাহিনীর ওপর একদম আমেরিকা খুঁজে খুঁজে অ্যাটাক করছে, সেরকম ভিডিও সামনে উঠে আসছে, আপনাদেরকে দেখিয়েছিলাম সেরকম ভিডিও। কিন্তু সেটা নিয়েও কোনো ধরনের কোনো বক্তব্য কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নেই, এটাও নিয়েও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠেছে যে 3জন নৌবাহিনীর সেনা তাদের যে প্রাণ চলে গেল সেটাকে নিয়ে নরেন্দ্র মোদী একটা কথাও কেন বললেন না। শুধুমাত্র বললেন পশ্চিম এশিয়ায় যুদ্ধ থেমেছে আপনার জন্য, বিভিন্ন কথাবার্তা, কিন্তু কেন ভারতবর্ষ নিয়ে কোনো কথা নেই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে যে নরেন্দ্র মোদী না হয় নাই বললেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বললেন সেটা মারাত্মক। একজন সাংবাদিক সেখান থেকে এই প্রশ্নটা উত্থাপিত করেছিলেন। Also tragic loss of lives of Indian sailors recently, sir, in American strikes. Any words of condolences for the grieving families, sir? Yeah, I do. I heard about that. It's a rough profession. There's no question about it. ভারতবর্ষের 3জন নৌসেনা তারা আমেরিকান অ্যাটাকের মাধ্যমে মারা গিয়েছেন, কিন্তু সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি কথাটা বললেন আপনাদের একটু বলি। তিনি বললেন দিস ইজ আ রাফ প্রফেশন, দিস হ্যাজ বিন হ্যাপেনিং ইন টাইমস, অর্থাৎ এটা বারংবার হয়ে আসছে এবং এটা হবেই, এটা একটা রাফ প্রফেশন, অর্থাৎ যারা নৌবাহিনীর সেনা তাদের দোষ, এটা তারাই প্রফেশনে ঢুকেছেন, এটা তাদের দোষ, তাদের কোন একটা এইটা প্রফেশনাল হ্যাজার্ড হিসেবে তিনি দেখছেন। কিন্তু সেখানে বসে থাকলে নরেন্দ্র মোদী একটা কথাও তিনি বললেন না তার ভারতীয়রা মারা গিয়েছে। এই জায়গাটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে প্রশ্ন উঠছে, কিন্তু প্রশ্ন তোলার মতো তো কেউ নেই। আমাদের বারংবার দেখানো হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের সঙ্গে রয়েছে, নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছে, সেই বার্তা দিয়েছে। কি বার্তাটা দিয়েছে সেটা নিয়েও তাহলে একটু আলোচনা করা দরকার। নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই নরেন্দ্র মোদী যতদিন প্রাইম মিনিস্টার আছেন আমি ততদিন তাকে সাহায্য করব, ইফ এনিবডি অ্যাটাকস দিস ম্যান আই উইল সাপোর্ট হিম, অর্থাৎ যতদিন পর্যন্ত নরেন্দ্র মোদী আছেন ততদিন আমি তাকে সাপোর্ট করবো। এর পরবর্তীতে এই কথাটাও তিনি বলেছেন, এর পরবর্তীতে যদি রেজিম চেঞ্জ হয়ে যায় কিংবা একদম সরাসরি যদি নরেন্দ্র মোদীর জায়গায় অন্য কেউ বসেন তাহলে আমি সেই সময়ের কথা বলতে পারছি না। আচ্ছা, তাহলে নরেন্দ্র মোদী তো একটা সময় বয়স হবেই তার, তিনি আর হয়তো একদম পরবর্তীতে ভারপ্রাপ্ত হিসেবেও থাকতে পারবেন না প্রধানমন্ত্রী। তার পরবর্তীতে যদি বিজেপির তরফ থেকে অন্য কেউ যায়, যোগী আদিত্যনাথ হতে পারে, দেবেন্দ্র ফডনবিস হতে পারে, বিভিন্ন মানুষ হতে পারেন, অমিত শাহ হতে পারেন, তখন কি আর ডোনাল্ড ট্রাম্প সাহায্য করবেন না? অর্থাৎ নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষ এই দুটো আইডেন্টিটি কোথাও আলাদা করে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়টা নিয়ে কিন্তু কোথাও আপনারা দেখতে পাবেন না যে কোনো মিডিয়াতে প্রশ্ন উঠছে, সমস্ত জায়গায় দেখানো হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন মোদীর পাশে আছি, কিন্তু মোদীর পাশে থাকা মানে কি ভারতবর্ষের পাশে থাকা নয়? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা কে তুলবেন? এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা উঠছে যে নরেন্দ্র মোদী একটা কথা কেন বললেন না 3জন ভারতীয় নৌবাহিনীর যে একদম নৌসেনা মারা গেল তাদেরকে নিয়ে কেন কোনো কথা বললেন না, যখন ডোনাল্ড ট্রাম্প বলছেন দিস ইজ এ রাফ প্রফেশন এন্ড দিস হ্যাজ বিন হ্যাপেনিং ইন টাইমস, সেটাকে নিয়ে কেন কোনো কথা বললেন না পাশে বসা নরেন্দ্র মোদী? নাকি তিনি শুধুমাত্র যেটুকু লিখে নিয়ে গিয়েছিলেন একদম ট্রাম্প বন্দনায় সেটুকুই বলবেন, তার বাইরে তো আর কোনো কথা বলার জায়গা ছিল না? আমরা জানি না এই যে সামগ্রিক প্রেক্ষাপট তার পেছনে কোন কোন কারণ একদম উপস্থিত রয়েছে। টেলিপ্রম্পটার দেখে নরেন্দ্র মোদী কথা বলতে পারছেন না, কাগজ দেখে বলছেন, তাতে কারোর কোনো অসুবিধা নেই। আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যেতে গেলে সেই ক্ষেত্রে ট্রান্সলেটর নিয়েই যেতে হয় এবং সেটা নরেন্দ্র মোদী করেছেন, কারোর কিছু বলার নেই। কিন্তু যারা বলে বিভিন্ন সময় যে নরেন্দ্র মোদী শানদার বক্তব্য রাখে, টেলিপ্রম্পটার সরিয়ে নিলে তার কিরকম শানদার বক্তব্য সেটা প্রেজেন্ট করলাম আপনাদের সামনে, একদম হোয়াইট হাউসের যে ভিডিও সেটা একদম তুলে ধরলাম আমরা। অন্যদিকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সবচেয়ে একদম প্রশ্নাতীত যে জায়গাটা, সেটা হচ্ছে যে ভারতবর্ষের নৌসেনারা মারা গেল এবং আমেরিকান অ্যাটাকের মাধ্যমে মারা গেল, তবুও কেন কোনো ধরনের কোনো কথা বললেন না নরেন্দ্র মোদী? ট্রেড ডিল নিয়ে কেন কোনো কথা বললেন না দেশের প্রাইম মিনিস্টার? এবং ট্যারিফ যে চাপিয়ে দেওয়া হলো
4% থেকে 18% বাড়িয়ে ট্যারিফটা চাপিয়ে দেওয়া হলো, সেটা নিয়েও বা কেন কোনো কথা বললেন না নরেন্দ্র মোদী? এই প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলো বিরোধীরা তুলছে, এবং অবশ্যই এগুলো নিয়ে আলোচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের জয়েন বাটন ক্লিক করে আমাদেরকে মেম্বারশিপ নিয়ে আমাদের এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা জয়েন বাটন ক্লিক করার জন্য লিংক দিয়ে রাখছি, আপনারা সেখানে গিয়ে ক্লিক করে জয়েন করতে পারেন টক টু বাংলা। ধন্যবাদ।